গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে রাজধানীতে পালিত হলো মার্চ ফর গাজা কর্মসূচি। সারা দেশ থেকে আসা লাখ লাখ জনতার পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ। আগ্রাসন বন্ধ, নেতানিয়াহুর ফাঁসি, ইসরায়েলি পণ্য বর্জন সহ নানা দাবি জানান বিভিন্ন স্তরের মানুষ। দীপ্ত চন্দ্রপাল ও বিল্লাল হোসেনের সহায়তায় শাকিবুর রহমানের রিপোর্ট। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজা কর্মসূচিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মিছিলে মুখর হয় আশপাশের রাস্তা। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কেউ এসেছেন নিহত শিশুর প্রতীকী লাশ নিয়ে, কেউ আবার বিশ্ব মোড়লদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সর্বস্তরের মানুষ আফতাবনগর থেকে মিছিল নিয়ে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনের পতাকা হাতে আগ্রাসন বিরোধী স্লোগানে জানানো হয় প্রতিবাদ। সবার কণ্ঠে গাজায় চলমান বর্বরচিত হামলা বন্ধের দাবি। ইসরায়েলের মতন কোনো অবৈধ কোনো দেশ এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতে পারবে না। এজ এ মুসলিম এই ধরনের জেনোসাইড কোনো মুসলমানের উপর আমরা নিতে পারবো না। যে জেনোসাইডের এগেইনস্টে সবাইকে স্ট্যান্ড আপ করার জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক রাজনৈতিক যে একটি চাপ সেটি বৃদ্ধি পায়। ট্রেনের ছাদেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত বলে জানান আগতরা। মুসলিম কোনো খেলনার পণ্য না। মুসলিমের উপর অত্যাচার হলে যুগে যুগে যেভাবে মুসলিম প্রতিবাদ করেছে এবারও সেভাবে প্রতিবাদ করবে। বাংলাদেশের সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে। দল মত নির্বিশেষে আমরা সবাই মার্চ ফর গাজাতে নারায়ে তাকবীর। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যেন একসাথে মানবতার জন্য আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়াই। ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের ডাক সর্বস্তরের মানুষের। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যে অত্যাচার করতেছে, অমানবিক নৃশংসভাবে হত্যা করতেছে, এটা আমরা মানিয়ে নিতে পারতেছি না। ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে চাই। আমরা ওগুলো ব্যবহার করব না এবং অন্যদেরকে উৎসাহিত করব যাতে তারাও ব্যবহার না করে। এই ইসরায়েলি পণ্য যদি আমরা ইউজ করি, এই টাকাটা আমাদের গাজাবাসীদের হত্যার কাজে ইউজ হইতেছে। এই প্রতিবাদে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্মম হত্যাকাণ্ডের ধিক্কার জানিয়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। এত বাচ্চা, এত মা, এত ফ্যামিলি এইভাবে নৃশংস হচ্ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। আমরা মনে হয় আমরা পাখির মতো উড়ে যে তাদেরকে ধ্বংস করি ইসরায়েলদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যেভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর অত্যাচার করছে, শিশু হত্যা করছে, তার মৃত্যুদণ্ড চাই। আসলে নেতানিয়াহুর আমরা বিচার চাই না, তার হত্যা চাই। আর যারা তার সাথে আছে বলবো যে তারা কোনো মানুষ না, তারা জানোয়ার। ঢাকার বুকে যেন নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন। সবার চাওয়া হত্যাকাণ্ড বন্ধ করে শান্তি ফিরুক ফিলিস্তিনে। ফিলিস্তিনের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সকল বর্বরতাকে যেন হার মানিয়ে যায় তাদের এই আগ্রাসন। এমন অবস্থায় বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। সকল আগ্রাসন বন্ধ হোক নির্মম হত্যাযজ্ঞ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।